এই সরকারের বিরুদ্ধে একমাত্র শেখ হাসিনাই লড়াই করে যাচ্ছে। আমরা কিন্তু তার উপর আস্থা রাখতেই পারি যে তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, যেটা অনেকবার প্রমাণ হয়েছে। তবে এই বয়সে এসেও যদি তিনি এটা করতে পারে, তার ইতিহাসটা নতুন করে লেখা হবে অনন্য উচ্চতায়, এবং তিনি সত্যিকার অর্থে এবার নোবেল পাওয়ার যোগ্যতা রাখবে যদি এই সরকারকে তিনি পরিবর্তন করতে পারে এবং ক্ষমতা যদি নিজের হাতে নিতে পারে। সত্যিকার অর্থেই তিনি এবার 100% নোবেল পেয়ে যাবে। এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম প্রস্তাব এলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার প্রস্তাব করেছেন বিশ্বের খ্যাতিমান চিন্তাবিদ এবং শিক্ষাবিদরা। এখন যখন নির্বাচনের দাবি একটু তুলছে, যদিও আমি পদত্যাগ করি নাই, আমি এখনও সংবিধান মোতাবেক ক্ষমতায় রয়েছি, সেখানে জোর করে সরানো হয়েছে, তারা আমাকে ফ্যাসিস্ট বলে। আমি সবাইকে অনুরোধ করবো যে ফ্যাসিস্টের ডেফিনেশন কি এবং এই ফ্যাসিস্ট হিসেবে আমার সময় কি অবস্থা ছিল আর এখন ডক্টর ইউনূস কী করছে। ফ্যাসিস্ট খেতাবটা তো তারই পাওনা, সেই সাথে জঙ্গি, যত জঙ্গি সন্ত্রাসী সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে। গতকাল 10 এপ্রিল ফ্রান্সে যে আওয়ামী লীগ আছে তাদের নিজেদের মধ্যে মারামারি হয়েছে, এবং কেন মারামারি হয়েছে এটার উপলক্ষ হচ্ছে পিনাকি ঘটনাটা। তো এটা খুব বিষয়ের ব্যাপার যে পিনাকি তো আওয়ামী লীগ বিরোধী, ঘোর বিরোধী, তাকে নিয়ে কেন আওয়ামী লীগের মারামারি। ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার নাকি রাশিয়াতে গেছেন এবং সেখানে তিনি রাশিয়া সরকারকে দিয়ে রাশিয়ার মাধ্যমে ডক্টর ইউনূসের উপর এক ধরনের চাপ সৃষ্টি করবেন যেন এই ডিসেম্বরের মধ্যে ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যায়। এদিকে আমেরিকা এবং ভারতের চাপ তো রয়েছে, রাশিয়ার চাপ যদি তৈরি হয় তাহলে এই যে 5 বছর থাকা 10 বছর থাকার যে আলোচনা, সেই আলোচনাগুলো আর ধোপে টিকবে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া খবর এবার বিশ্বকে অবাক করে দিয়ে পুতিনের সাথে 5টি চুক্তি করলেন সেনাপ্রধান, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। এই চুক্তির ভিতরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরিয়ে দেওয়ার ঘোষণাও কিন্তু আছে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন গণমাধ্যম। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন কথা না বাড়ি মূল কথা আসা যাক। আপনারা কিন্তু জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গত 5 আগস্ট গণ আন্দোলনে তোপের মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমান। তারপর থেকে কিন্তু দেশ শাসন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 10 বছর ক্ষমতায় দেখতে চান, নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক? এটা আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।